আমার মা বোনদেরকে উলঙ্গ করার স্বপ্ন মনের ভুলেও দেখো না। বাংলার তাওহীদি জনতার জুতার বাড়ি একটাও তোমার গাল বাদ দিয়া জমিনে পড়বে না। যেই নাস্তিকটা পর্দার বিরুদ্ধে কথা বলেছে যদি সামনে পাই জুতার বাড়ি আছে না নাই। সকল ইস্যুতেই যারা এই মোল্লাদেরকে আলেমদেরকে মোল্লা বলে গালি দেয়, গালি দিয়ে বেয়াদবি যে করে, এই লোকগুলাকে আল্লাহ তাআলা ঠিকই এই ইসলাম থেকে বা ধর্ম থেকে দূরে রেখেছেন। আসলে আলেমরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী কারা আজকের আলোচনাতে স্পষ্ট হয়ে যাবে। যারা আলেমদেরকে মোল্লা আর মৌলবাদী বলে গালি দেয়, এরকম অনেক বেয়াদবকে দেখেছি আমরা। এদের মসজিদে খুঁজে পাওয়া যায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের কোনো বিধিবিধান এরা পালন করে না। উল্টো কি করে? আলেম ওলামাদের শানে বেয়াদবি করে। আপনি যদি ফজর থেকে এশা পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজেন, এক ওয়াক্ত নামাজেও এদেরকে আপনি পাবেন না। অথচ এরাই আলেমদেরকে গালি দেয় মোল্লা বলে, মৌলবাদী বলে। ধর্মের নামে ব্যবসা করে নাকি আলেমেরা? আসলে কি আলেমেরা ধর্মের নামে ব্যবসা করে? প্রকৃত ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ধর্মর পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, কিন্তু মুসলমান হয়ে ইসলামের বিধান পালন করে না, বরং এরাই তো ধর্ম ব্যবসায়ী। মূলত ধর্ম ব্যবসায়ী কারা, কারা ইসলামের নাম ভাঙ্গিয়ে চলে, এগুলো জাতি এখন টের পেয়েছে। অপরপক্ষে প্রকৃত মুসলমানেরা যদি ব্যবসা করে, সেটা দুনিয়ার কারো সাথে নয়, ব্যবসা করে একজনের সাথে। তিনি কে? মুমিনের আল্লাহর সাথে ব্যবসা করেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে মহান আল্লাহ তাআলা নিজেই মুসলমানদের সাথে ব্যবসা করতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ীর কথা বলবো না, অথবা এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক ওই মহা শাস্তি থেকে রক্ষা পাবে। আমার ভাইয়ের, আমরা দুনিয়াতে যারা ব্যবসা করি, এই ব্যবসার পেছনে একটাই উদ্দেশ্য থাকে, আমাদের লাভ, আমাদের মুনাফা অর্জন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে ব্যবসা করতে চেয়েছেন, এই ব্যবসা করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্ত করা হবে। অপরপক্ষে আল্লাহ তাআলা বলছেন, কি ব্যবসা তোমাদের সাথে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবসা মুমিনদের সাথে করতে চান? আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সাফের 11 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং তোমাদের ধন সম্পদ জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই জিহাদ যদি তোমরা করতে পারো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা জানতে, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার পর ধন সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারতাম, এটা সবচাইতে উত্তম। আমার ভাইরা, ঈমান এবং জিহাদকে আল্লাহ তাআলা বাণিজ্য হিসেবে আখ্যা দিয়েছেন, কারণ এতেও ব্যবসা বাণিজ্যের মতোই লাভ হবে। কি লাভ হবে? আমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করো, তোমাদের জান এবং মাল দিয়ে দুটো লাভ তোমাদের হবে। একটা লাভ হলো তোমাদেরকে আমি জান্নাত দেব, 2 নাম্বার লাভ হলো তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জীবনের চাইতে বড় লাভ আর কি হতে পারে বলেন? আল্লাহ যদি জান্নাত দেয়,
মুমিনের পরম পাওয়া। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নাম আল্লাহ যাদেরকে দেবে, তারাই বুঝবে যে জান্নাতের দাম কত বেশি। তখন তারা আফসোস করে বলবে, দুনিয়াতে যদি ইসলামের বিধানগুলো মানতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই নিশ্চয় আমি কিনে নিয়েছি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। সুতরাং যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে, দিন কায়েমের চেষ্টা করবে, আন্দোলন করবে, এই লোকগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যে মোল্লাদেরকে আজকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, ধর্ম ব্যবসায়ী কেন বলে? ইসলামী খেলাফত আন্দোলন করে বলে। আল্লাহর জমিনে ইসলাম কায়েম করতে চায়, দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই জন্য তারা বলে ধর্ম ব্যবসায়ী। এর মানে হলো ইসলামী রাজনীতি যারা করে, ইসলাম যারা মানে, এই আদর্শ যারা লালন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যখন জাতি গ্রহণ করবে তখন বাবার আদর্শ আর চলবে না। ওই বাবার আদর্শওয়ালা লোকগুলা ইসলামপন্থীদেরকে ইসলামী রাজনীতির নামে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, জাতি থেকে দূরে রাখতে চায়। আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই 17 বছরে এদেরকে কোনো অভাব অনটনের সময় অসহায় এতিম দুস্থ পরিবারের কাছে এদেরকে পাওয়া যায় নাই। এই যে ভারতের দাদা বাবুরা পানি ছেড়ে দিয়ে যে মানুষগুলো মেরে ফেললো, অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ধন সম্পদ লুণ্ঠন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই যে এই ঘটনাগুলো ঘটলো, যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিল এতদিন, এখনো দিচ্ছে, এই লোকগুলো ছাড়া এই অসহায় মানুষের সামনে দাঁড়ানোর কেউ ছিল না। শত শত আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ওদেরকে তো হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া গেল না। ধর্ম ব্যবসা কারা করে? যারা ধর্মের নাম ভাঙ্গিয়ে নির্বাচন আসলে মাথায় পট্টি দেয় আর নামাজি হয়, অজু ছাড়া নামাজ পড়ে, এরা হলো ধর্ম ব্যবসায়ী। প্রকৃত মুমিন যারা, এরা আল্লাহর সাথে ব্যবসা করে। কারণ যেদিন থেকেই তারা ঈমানের সাক্ষী দিয়েছে, ওই দিন থেকেই তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। মুমিন এটা বিশ্বাস করে, আমার জান এবং আমার মাল, আমার ধন সম্পদ এগুলো আমার না, সবই আল্লাহর, এবং আল্লাহর রাস্তায় এগুলো দিয়ে তারা আল্লাহর জান্নাত কেনার রাস্তা, জান্নাত কেনার স্বপ্ন তারা দেখছে। আপনি তাদেরকে এই মোল্লা বলে, ধর্ম ব্যবসায়ী বলে জাতি থেকে আর দূরে সরাতে পারবেন না। এই যে কিছুক্ষণ আগে আপনাদের এই যে এখানে বটগাছের নিচে একজন মহিলা, আমাদের দেখেই হয়তোবা তার দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহ আলাইহির নাম মনে পড়ে গেছে। দুখানা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি সাইদিকে জান্নাত দিও। এ যদি ধর্ম ব্যবসায়ী হতো, এই দোয়া করতো। ওরে তো আমরা টাকা দেইনি, পয়সা দেইনি, বলিও নাই যে দোয়া করেন। প্রমাণ দেখতে চাইলেই মোবাইলে আছে, ভিডিও করেছে কিছুক্ষণ আগে। যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমাদের জাতি থেকে, মানুষদের থেকে দূরে সরাতে চাচ্ছেন, আসলে মুমিনেরা, ইসলামপন্থীরা কখনো ধর্ম ব্যবসায়ী না। মূলত ধর্মের নাম ভাঙ্গিয়ে শুধুমাত্র আগা কেটে যারা মুসলমান হয়েছে, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আগা কাটা মুসলমান, আগা কেটেছে, মুসলমান হয়ে গেছে, ওর ইসলাম লাগে না, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু লাগে না, মুসলমান। ডিজে বক্স ছাড়া ওদের আসর জমে না, ওদের প্রোগ্রাম জমে না। আর যদি মসজিদের ভেতরে ইসলামী লোকগুলো, ইসলামী দলের লোকগুলো যদি কোরআন হাদিস দিয়ে কিছু কথা বলে, ওইটা নাকি রাজনীতি হয়ে যায়। বলে মসজিদ ইবাদতের জায়গা, এখানে আবার কেন রাজনীতি করবে? কারণ এদের রাজনীতি তো মসজিদ কেন্দ্রিক, আর তোমাদের রাজনীতি হলো ডিজে বক্স কেন্দ্রিক। তো তোমরা মসজিদে আসবে কি করে? নামাজই তো পড়ো না। যারা নামাজ পড়ে না তারা মসজিদে আসবে? আমার ভাইয়েরাম, মানুষ এখন জেনে গেছে, চিনে গেছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা আর মানবতার বন্ধু কারা, মানুষ এখন চিনে গেছে। আমার ভাইয়েরাম, মসজিদ আল্লাহর ঘর, কারো বাপদাদার সম্পত্তি না। কেউ দাবি করতে পারবে না এটা আমার বাপের। যে জমি দিয়েছে সেও বলতে পারবে না আমার বাপের।
যে টাকা দেয় পয়সা দেয় এই মসজিদের জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন সম্পদ লাগিয়েছে, ও কিন্তু বলে না মসজিদ আমার বা আমার বাপের, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? তো আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথাই চলবে, এর বাইরে কোনো কথা চলতে পারে? তা আল্লাহর ঘরে আল্লাহর কোরআন হাদিসের আলোচনা চলবে। এটা যারা বাধা দিতে চায়, এই আলোচনাকে যারা বন্ধ করতে চায়, বিভিন্ন কায়দায় লেখালেখি করে হুমকি দামকি দিয়ে ভয় দেখিয়ে, আল্লাহর জমিনের ভেতরে সবচাইতে বড় জালিম হলো তারা। আমার বন্ধুগণ, তারা বলে মসজিদ হলো ইবাদতের জায়গা, কিন্তু তাদেরকে শুক্রবার ছাড়া খুঁজে পাওয়া যায় না। মসজিদ ইবাদতের জায়গা এটা আমরাও জানি, মুসলমানেরাও জানে, আলেমেরাও জানে, কিন্তু ইসলামী রাজনীতি করা ফরজ এটাও ইবাদত, ওরা জানে না। আমার বন্ধুগণ, কারণ হলো এই কথা যখন তারা বলে মসজিদ হলো ইবাদতের জায়গা, সেখানে রাজনীতির প্রোগ্রাম কেন করে? মসজিদ কি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস নাকি? এই কথা বলার দ্বারা তাদের অজ্ঞতা আর মূর্খতার পরিচয় প্রকাশ পায়, কারণ তারা ১৫০০ বছর আগে ইসলামী খেলাফতের রাজনীতি সম্পর্কে জানে না, ও সম্পর্কে তাদের কোনো লেখাপড়া নাই। ওরা হয়তো মনে করেছে আমাদের দল, আমাদের রাজনীতি আর ইসলামী রাজনীতি মনে হয় এক না, আকাশ পাতাল তফাত। ইসলামী রাজনীতি যারা করে তারা খুশি করতে চায় আল্লাহ রাসূলকে, আর ইসলামী রাজনীতিবাদ যত দল আছে এরা খুশি করতে চায় তাদের নেতাকে। নিজের স্বার্থে তারা চালায়, আর মুমিনেরা যেই দল করে, ইসলাম সাপোর্ট করে যেই দলটা করে, ওটা একমাত্র আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্যই করে। আমার ভাইরা, দিন কায়েমের আন্দোলন যারা করে তারা আল্লাহ তার রাসূলকে খুশি করতে চায়। যেহেতু আল্লাহ তার রাসূলকে খুশি করতে চায়, তাহলে আল্লাহর ঘরে ওই কাজ করবে না, করবে কোথায়? আল্লাহ তার রাসূলের খুশির জন্য যদি কাজ করে, ওই কাজ মসজিদে করবে না, করবে কোথায়? আমার ভাইরাম, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, করার পরে মসজিদ একটা বানালেন মদিনায়, মসজিদে নববী বানিয়ে সেখানে ইবাদত করলেন, ইবাদত শুরু করে দিলেন, সাহাবীদেরকে দিন সম্পর্কে শিক্ষা দিতে লাগলেন, প্রশিক্ষণ দিলেন, এবং রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে মদিনার বুকে ইসলাম প্রতিষ্ঠিত করা যায়, দিন কায়েম করা যায়, সমাজের অবহেলিত, অবাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষগুলোকে কিভাবে শান্তির ছায়াতলে আনা যায়, এজন্য বিশ্ব নবীজি মসজিদের ভেতরেই প্রোগ্রাম শুরু করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই সময় মসজিদগুলো ব্যবহার হতো লাইব্রেরি হিসাবে, ওই সময় মসজিদগুলো ব্যবহার হতো দিনী প্রোগ্রাম হিসেবে, ওই সময় মসজিদগুলো ব্যবহার হতো দিন শিক্ষা দেওয়ার জন্য। আজকেও যদি এই ১৫০০ বছর পরে এসেও যদি সেই বিশ্ব নবীজির রাজনীতির কায়দায় ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ইসলামী খেলাফত কায়েমের লক্ষ্যে কেউ বা কারা যদি মসজিদের ভেতরে প্রোগ্রাম করে, যাদের গা চুলকাবে, চুলকানি জাগবে, আপনি বিশ্বাস করেন আর না করেন, ওরা ১৫০০ বছর আগের ওই সমস্ত আবু জাহেলের ভাইরা ভাই। কারণ আবু জাহেলরা ওই সময় নবীজিকে বাধা দিয়েছিল মসজিদে কোরআন হাদিসের কথা বলতে, তাই এখন যারা বাধা দিবে তারা আর ওই আবু জাহেলের দলের লোক এক, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, অথচ নবীজি ওই সময় সবচাইতে বেশি ইবাদতগুজার বান্দা হিসেবে বিবেচিত ছিলেন, এবং নবীজি ওই সময়ে সফল একজন রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত ছিলেন। কিয়ামতের আগ পর্যন্ত বিশ্ব নবীজির মতো সফল রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনাকারী আর নাই, কোনোদিন হবেও না। বন্ধুগণ আমার, যারা মসজিদগুলোকে ইসলামী খেলাফতের আন্দোলন, দিন কায়েমের আন্দোলনকে রুদ্ধ করে দিতে চায়, দিন কায়েমের আন্দোলনের কথাগুলো বন্ধ করে দিতে চায়, তাদের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তারা জালেম সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। সূরা বাকারা ২ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়,
এবং আল্লাহর নাম নেওয়ার যে কার্যক্রম, যে প্রোগ্রামাদি, এগুলো ধ্বংস করে দেয়। এই কাজগুলো যারা করে তারা পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, দিন কায়েম সম্পর্কে মহান আল্লাহর ঘোষণা হলো, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। সূরা আশ-শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দ্বীনের বিধিবিধান, আইন কানুন দিয়েছি, হুকুম দিয়েছি, যেই হুকুম দিয়েছিলাম নূহ নবীকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, যেই বিধিবিধানের হুকুম আপনাকে দিচ্ছি, ওই বিধিবিধানের হুকুম শুধু আপনাকে দিলাম বিষয়টা তা না। আমি ইব্রাহিম নবীকে দিয়েছিলাম, মূসা নবীকে দিয়েছিলাম, ঈসা নবীকে দিয়েছিলাম। কি বিধান আমি দিয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, এবং এই ব্যাপারে তোমরা মতভেদ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন যার আইন চলবে তার, সুতরাং জমিন যার আইন চলবে তার, মসজিদ যার মসজিদে কথাও হবে তার। যদি কেউ বাধা দিতে আসে বুঝবেন ওটা জালেম, ওটা মুসলমান না, ওটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় জালেম সম্প্রদায়দেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখান না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম সম্পর্কে আরো বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতের প্রথম অংশ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, ইসলামকে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। যেই বিষয়ে শরীয়তে মতভেদ আছে, যেমন বুকের উপর কেউ হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, যদি কোনো মুহাক্কিক আলেমের কাছে এই ব্যাপারে সমাধান নিতে যান, তারা বলবে যেহেতু 3 রকমের হাদিস পাওয়া গেছে, মত পার্থক্য করার যেহেতু সুযোগ আছে, যেখানেই বাঁধো নামাজ হয়ে যাবে, নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু দিন কায়েমের ব্যাপারে কেউ যদি মতভেদ করে, অমুক দল করবে আমাদের দল করবে না, অমুক গোষ্ঠী করবে আমাদের গোষ্ঠী করবে না, অমুক লোকেরা করবে আমরা করব না, ধনীরা করবে গরিবেরা করবে না, এই যে মত পার্থক্য যদি দিনের ব্যাপারে তোমরা করো, তাহলে তোমরা আল্লাহর ওই বিধানকে মানলে না, যেই বিধান আল্লাহ দিয়েছিলেন, ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা যদি দিন কায়েমের জন্য একত্রিত না হই, আল্লাহর রজ্জুকে যদি আঁকড়ে না ধরি, পরস্পর ভাগাভাগি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর দিন ইকামত কায়েমের বিধানটা মানলাম না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন ফরজ বিধান কায়েমের কথা মুসলমানদেরকে বললেন, এবার যদি কেউ এটা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর বিধানের কথা তাদের সামনে বললে বলে, এতদিন তো শুনিনি, এই 17 বছর তো পাইনি, 17 বছরে পাবেন কি করে, কথাই তো বলতে দেননি, কোথাও প্রোগ্রাম হয়নি, তাফসির মাহফিল হয়নি, এই বাধা সেই বাধা ভেঙে দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব কথা বলেছে, ধমক দিয়েছেন, চাকরি থাকবে না হুমকি দিয়েছেন, তো পাবেন কি করে? কথা মনে হয় বোঝেন নাই, পাবেন কি করে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার বিধানকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা সাফ 61 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর বিধানকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম। আর অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, ইসলামের দিকে ডাকা হয়, এরপরও সে আসে না, তাহলে সে হবে জালেম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জালিম সম্প্রদায়িকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, এটা সত্য কথা, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী আপনি দেখবেন এক সময় ইসলামের বিজয় হয়ে গেছে।
1500 বছর আগে এই আয়াত নাজিল হয়েছিল নবীজির শানে, তাহলে আয়াত থেকে গেল কেন? এর মানে হলো যুগে যুগে জালিমেরা, স্বৈর শাসকেরা ইসলামকে নস্যাৎ করার চেষ্টা করবে, মুমিনেরা চেষ্টা করে আবার ইসলামকে ফেরাবেন, আল্লাহ দিন কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা করেছেন কে? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। একজন জালিমকে বিদায় করে আমাদের দেশের লোকেরা অন্য জালিমকে আর দেখতে চায় না। সুতরাং নতুন করে যারা জালিম হবার স্বপ্ন দেখছেন বা জালিম জুলুম করার চেষ্টায় নিয়োজিত আছেন, নতুন করে জুলুমবাজ যারা হবেন তাদের শিক্ষা নেওয়া দরকার। ওই সমস্ত স্বৈর শাসকদের যা হয়েছে, আপনি যদি জুলুম করার চেষ্টা করেন বা করেন, তাহলে আপনাদের ওই একই রকমের দশা হবে। 96% মুসলমানের এই দেশে, 3.5 লাখ মসজিদের এই দেশে, মসজিদে কোরআন হাদিসের কথা বলবেই ইমামরা, আম জনতা, তাওহীদি জনতা শুনবেই। শুধু শুনবে না, কাদের কথা? যারা বলবে ইসলাম বিরোধী কথা। চিল্লা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার। যদি কেউ মসজিদের ভেতরে কোরআন এবং সুন্নাহর কথাকে বন্ধ করতে চায়, রুদ্ধ করতে চায়, আমরা সবাই একত্রিত হয়ে তাদের প্রতিহত করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, 96% লোক এই দেশে মুসলমানেরা বাস করে। সুতরাং আমাদের ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যেন ইসলাম এই দেশে কায়েম হয়। চাই তো ইনশাআল্লাহ? যদি ইসলাম কায়েম না হয় তাহলে কি হবে? ইসলামপন্থী লোকগুলো যদি ক্ষমতা না পায় কি হবে? ছোট্ট একটা ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, এদেশে অনেক নাস্তিক আছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, এদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারা যারা বড় বড় বোতল খায়। কারণ একবার যদি ধর্মভিত্তিক রাজনীতি চালু হয়, এই লোকেরা যদি ক্ষমতা পায়, এরা আর বোতল খেতে পারবে না, এরা দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, রাস্তায় দাঁড়িয়ে অসহায় রিক্সা চালকের কাছ থেকে জোর করে টাকা নিতে পারবে না, দোকানদারের কাছ থেকে টাকা নিতে পারবে না। এই পথগুলো তাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চায় দেশে ইসলাম না আসুক। কারণ ইসলাম যদি কায়েম হয়ে যায়, ওদের পকেট গরম হবে না। আপনারা দেখেছেন কিনা জানি না, ইসলামী দল যারা করে নিজের পকেটের টাকা দিয়ে সংগঠন চালায়, আর অন্য দলগুলোকে আমি দেখেছি সংগঠন থেকে, দল থেকে টাকা কামায়। একটা টাকা দিয়ে চালায় আর একটা টাকা কামায়, পার্থক্য কি আপনি হয়তো বুঝে ফেলেছেন। আমার ভাইরা, যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, এরা 2 ইলাহের ইবাদত করে। এক ইলাহ হলো আসমানের উপরের অর্থাৎ আল্লাহর, আর এক ইলাহ হলো জমিনের অর্থাৎ শয়তানের। কেমন করে? এরা যখন নামাজ, রোজা, হজ, যাকাত করে তখন আল্লাহর বিধান পালন করে, আল্লাহর ইবাদত করে। আর যখন রাজনীতি করে, ইসলাম বাদ দিয়ে মানুষের বানানো রাজনীতি করার মাধ্যমে শয়তানের আনুগত্য করে, শয়তানের ইবাদত করে। মুসলমান জাতি আপনি শোনেন, প্রত্যেক মানুষ 2টা দলে বিভক্ত। একটা হলো হিজবুল্লাহ, হিজবুর শয়তান, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আপনি যদি মনে করেন আমি আল্লাহর দল করি না, তাহলে নির্ঘাত আপনি শয়তানের দল করে বসে আছেন, নিরপেক্ষ আপনি থাকতে পারবেন না। আপনি যদি বলেন আমি কোনো দল করি না, না হবে না। দলই 2টা, একটা আল্লাহর, একটা শয়তানের। এখন যে কোনো একটা আপনাকে করতেই হবে। আপনি কোনটা করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, স্বাধীনতা দিলাম, যা ইচ্ছা পারো করো। বন্ধুগণ আমার, ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে চলে বিষয়টা এমন না। পৃথিবীর প্রায় অর্ধা শতাধিক দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু আছে, চলে। এ বাংলাদেশে আপনি মনে করছেন হয়তোবা নতুন না। আমার ভাইরা, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আকিমুদ্দিন প্রতিষ্ঠা করাও ফরজ। যদি কেউ ওই ফরজগুলাকে মানে আর এই ফরজকে যদি অস্বীকার করে, তাহলে সে কখনো মুমিন থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাচ্ছিলাম, ধর্মভিত্তিক রাজনৈতিক লোকেরা যদি মসনদে না যায়, ক্ষমতা না পায়, তাহলে পরিবর্তন হবে না, অপরিবর্তিত হবে কি? ইসলাম। ওরা ইসলামকে বিকৃত করবে। কেমন করে? দেখেন,
শিল্পকলা একাডেমির নতুন একজন দায়িত্ব পেয়েছেন, এক মহাপরিচালক, মুখে নাই দাড়ি, মনে হয় আবু জাহেলের ভাইরার বাড়ির কাছে ওর বাড়ি। এই লোকটা আপাদমস্তক একটা নাস্তিক। ক্ষমতা পাওয়ার পরেই সে ঘোষণা দিয়েছে কিভাবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটক নভেল তৈরি করা যায় সেই পদক্ষেপ নিতে হবে। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটক আর নোবেল তৈরি করার মানে কি, যেন মানুষ ওয়াজ মাহফিলে না যায়, এটা হলো তার বক্তব্য। এবং তিনি বলেছেন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটক আমরা এমনভাবে তৈরি করব যেন এই নাটক দেখে মানুষেরা বলতে বাধ্য হয় 2024 সালে এসেও কেন মহিলারা পর্দা করবে। মানে নাটক তৈরি করবে এমনভাবে ওয়াজ এবং মাহফিলের প্রতি যেন মানুষ বিদ্বেষ পায়, বিদ্বেষ যেন ছড়ায়, এবং মহিলাদের ব্যাপারে এটা চালু করবে যেন ওরা পর্দা ছেড়ে দেয়। নাটক দিয়ে বোঝাবে যে তোমরা কেন 2024 সালে এই ডিজিটাল যুগে এসেও বোরকা পরে নিজেদেরকে আবদ্ধ করে রাখবে। এই লোকটা যদি মুসলমান হতো, এই লোকটা যদি ইসলামী রাজনৈতিক মনোভাবের কোনো লোক হতো, পর্দার বিরুদ্ধে এই কথা বলতে পারতো। এ কথা না বলে বুঝি কি বলতে পারতো? এই লোকটা নাস্তিক, এই জন্য আল্লাহর একটা ফরজ বিধানের ব্যাপারে কটাক্ষ করেছে। আজকেও জাতি, আজকে যদি সজাগ না হই, আজকে যদি আমার সমর্থন দিয়ে ইসলামপন্থী লোকগুলারে না পাঠাই, আজকে পর্দা খুলতেছে, কালকে ইসলাম বিকৃত করে তোমাকে আমাকে হরারাম বলা শিখাবে। এখন আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দায়িত্ব, তাই বললাম। এর মানে হলো তারা মুমিন মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে বেপর্দা করতে চায়। কিছু শিয়াল আছে দেখবেন, এরা বলে মুরগি তোমরা কেন খাঁচার ভিতরে থাকবে, বাইরে আসো, স্বাধীন হও। এর মানে কি আমরা যেন ইচ্ছা মতো খেতে পারি। এই শিয়াল মার্কা কিছু মানুষ আছে আমাদের দেশে নাস্তিক, এরা মা বোনদেরকে, মহিলাদেরকে রাস্তায় বেপর্দায় বের করতে চায় যেন ভোগ করতে পারে। বাংলার তাওহীদি জনতার বুকে শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, কখনো এদের আশা কামনা কখনো পূর্ণ হবে না। ওরা যতই চেষ্টা করে, এ দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। মাদ্রাসার বিরুদ্ধে ওরা প্রপাগান্ডা চালিয়েছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই 17 বছর পরে আপনি জরিপ করেন, মাদ্রাসা কমছে না বাড়ছে? কথা না বললে বুঝি কি, বাড়ছে না কমছে? মাদ্রাসা শুধু বাড়ে নাই, খালি মাদ্রাসা আর মাদ্রাসা। যেখানেই যাবেন এক গ্রামে 3টা করে, সরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই জায়গায় চাকরি করি পাশাপাশি 2টা, তারপরে দাখিল মাদ্রাসা, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, আরও কেজি স্কুল, মহিলা মাদ্রাসা। একটা গ্রামে প্রায় 7-8টা মাদ্রাসা। বন্ধ করতে পারবা, একটা মাদ্রাসা বন্ধ করে দিবা, 1000 মাদ্রাসা তৈরি হয়ে যাবে। একটা সাইদিকে বন্দি করছিল 13 বছরে, 13,000 সাইদি তৈরি হয়েছে। একটা সাইদি মারা গেছে, একটা সাইদির পক্ষে লক্ষ লক্ষ সাইদি কথা বলা শিখেছে। ইসলাম এই দেশ থেকে কখনোই তুমি শেষ করে দিতে পারবা না। তোমার মতো ছাতিপাতি নেতা এর আগেও ইসলাম বন্ধ করতে চেয়েছিল, ওরা শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওদের নাম গন্ধ এখন আর কেউ নেয় না। আবু জাহেলের নাম কারো আছে নাকি দেখছেন? আমার বন্ধুগণ, সবচাইতে ভয়ঙ্কর কথা এই লোকটা বলেছে, যেখানে যা হয় খালি দোষ জামাত ইসলামের। আমি দালালি করছি না, এরকম কথা আপনারা শুনছেন কিনা? যা হয় সব জামাত ইসলাম, জামাত করছে, জামাত শিবির করছে। এই যে জিকির যারা করে, এই জিকিরের দলের লোক হলো এই নাস্তিক মহাপরিচালক শিল্প একাডেমির। এ লোকটা বলেছে আমি দাওয়াত দিলাম আমার শিল্পকলা একাডেমিতে জামাত ইসলামের লোকদেরকে, ওরা আসুক, আর আসলে আমি প্রশ্ন করব 2024 সালেও কেন মহিলাদের পর্দা করা লাগবে। প্রশ্নের সাইজ কি প্রশ্ন করবে? আমি তো বলি ভাই, এই প্রশ্ন তুমি কেন জামাত ইসলামকে নির্দিষ্ট করে করবে? এটাদের 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কারণ তোমার মতো নাস্তিক শুধু আজকে না, তোমার মতো নাস্তিক ওই 1500 বছর আগেও ছিল। এই জন্যই আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো নিজের শরীরকে প্রদর্শন করে সাজসজ্জা করে বেপরদায় বাইরে বের হইও না। এই আয়াত 1500 বছর আগের না আজকে নাজিল হইল? আগের না আজকের? তাহলে এই প্রশ্ন জামাত ইসলামকে করা লাগবে কেন? বেটা তুমি কোরআন পড়ো, খোলো একটু, দেখো সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের প্রথম অংশ।
তোমরা কোরআন পড়বা না, হাদিস পড়বা না, শুধু ইসলাম বিরোধী মনোভাব নিয়ে থাকবা, আর মাঝে মাঝে কিভাবে ইসলামকে বিদ্বেষীপূর্ণ করে তোলা যায় এই চেষ্টা তোমরা করবা। এর মানে হলো ওরা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে দিতে চায়, যেন এই দেশের বুক থেকে ইসলাম চিরতরে নিভে যায়, যা কখনোই সম্ভব না। সম্ভব? আমার ভাইরাম, পর্দা হলো আল্লাহর একটা ফরজ বিধান। সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। যদি কেউ মুসলমান দাবি করে আর এই ফরজ বিধানকে কটাক্ষ করে, অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন না কেন, পারে? আমার ভাইরাম, উনি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটক নোবেল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। বলি চাচা, ওয়াজ মাহফিল বন্ধ করতে আপনি পারবেন না, বরং বন্ধ হয়ে গেছে নাটক, সিনেমা, নোবেল, থিয়েটার রুমগুলো। এখন আর ওয়াজ মাহফিলে যুবকেরা যায়, আর ওই সমস্ত নোংরা জায়গায় যুবকেরা আর যায় না। তার প্রমাণ হলো দুই একটা ওয়াজ মাহফিলের চিত্র পারলে রাতের বেলা একটু দেখে নিয়েন। মুফতি আমির হামজার মাহফিলগুলো, আল্লামা মামুনুল হকের মাহফিলগুলো একটু সার্চ করে দেখেন। হাজার হাজার মানুষ, এদেরকে ডাকাও লাগে না, এদের টাকা দিয়েও আনা লাগে না, বিরিয়ানির লোভেও আসে না। সুতরাং আপনার চাইতে বড় বড় লোকেরা, কাফেরেরা চেষ্টা করেছিল ইসলাম নিষিদ্ধ করবে, বন্ধ করে দিবে, কোরআনের মাহফিল বন্ধ করবে। সে তুলনায় আপনি তো কচুরি পানা, আপনাকে তো মানুষই মনে করে না। আমার রব্বুল আলামিনদের হাজার বছর আগে জানিয়েছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরার 26 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। যদি তারা বন্ধ করে দিতে পারে, ওরা কর্মসূচি গ্রহণ করেছিল যেখানে কোরআনের কথা হবে ভেঙে গুড়িয়ে দাও, তোমরা শোনো না। এই দুইটা কর্মসূচি তারা গ্রহণ করেছিল এজন্য যেন তারা বিজয়ী হতে পারে। ওই ১৫০০ বছর আগের কাফের বেঈমানদের মতো আজকের নাস্তিকগুলো ইসলামকে বন্ধ করে দিতে চায়, তাফসির মাহফিলকে বন্ধ করে দিতে চায়। তাদের আশা বাসনা তারা টিকে থাকবে, আদৌ জীবনেও কখনো সম্ভব না। যদি টিকে থাকতে পারতো তাহলে 15 বছরের রাজত্ব মাত্র 15 দিনে গেল কোথায়? এই কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে টিকে যদি থাকতে চায় কেউ, এরকম 15 দিনে শেষ হয়ে যাবে। আর ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ইসলামের সাথে যারা থাকবে তারাই টিকে থাকবে। আমার ভাইরাম, আমি তো বলি এই লোকটা যে বলেছে ইসলামকে শেষ করে দিবে, ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআনকে বন্ধ করে দিবে, এটা কখনো সম্ভব না। কারণ কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে ঘোষণা দিয়েছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব তোমাদের আর কারোর কাছে দেই নাই, আমি নিজেই নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন আমি নাজিল করেছি, নিশ্চয় আমি এর হেফাজত করব। আর আল্লাহ যার হেফাজত করবে, ওই জিনিসটাকে বাংলাদেশ তো নয়, তামাম বিশ্বের সকল ছাতিপাতি নেতারা চেষ্টা করেও দূর করতে পারবে। আল্লাহ হেফাজত করবেন, তারা কি শেষ করে দিতে পারবে? আমার ভাইরা, এই লোকটা নাস্তিক, পর্দার বিরুদ্ধে কথা বলেছে। এই নাস্তিককে বলতে চাই, প্রয়োজন হলে তোমার পরিবারের মহিলাদেরকে দিয়ে, প্রয়োজন হলে আরেকটা পতিতালয় সেন্টার বানাও। খবরদার, তামাম বিশ্বের মুসলমান, তামাম বাংলার মুসলিম মেয়েদেরকে, আমার মা বোনদেরকে উলঙ্গ করার স্বপ্ন মনের ভুলেও দেখো না। বাংলার তাওহিদি জনতার জুতার বাড়ি একটাও তোমার গাল বাদ দিয়া জমিনে পড়বে না। যেই নাস্তিকটা পর্দার বিরুদ্ধে কথা বলেছে, যদি সামনে পাই, জুতার বাড়ি আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে। ইসলামকে টিকাতে হলে, দিনকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মনোভাব যারা লালন করে ওই সমস্ত লোকদেরকে সমর্থন দিতে হবে। যদি তা না দিয়ে মসনদে পাঠাই দেই, ওই লোকটা যা করবে তখন মেনে নিতে বাধ্য হব। এই 17 বছর বাধ্য ছিলাম, কেউ কিন্তু টা করার সুযোগ পাইনি, পেয়েছে। এর কারণ কি? আমি আর আপনি, জমিনে যত ফ্যাসাদ সৃষ্টি হয়, ফ্যাসাদ যত হয়, সবগুলো মানুষের হাতের কামাই।
আমরা যা করেছিলাম তাই পেয়েছি, এখনো যদি তাই করি তাই পাবো। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আপনি কি করবেন। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কিসমতকে পরিবর্তন করবেন। আর যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেই, আল্লাহর অত ঠেকা পড়ে নাই যে জমিনের দিন কায়েম করে দেবে। মুসা আলাইহিস সালাম সাহায্য কখন পেয়েছিলেন? যখন একবারে কিনারায় গিয়েছিলেন, সমুদ্রের সব পদ্ধতি, সব সিস্টেম, সব কার্যক্রম তার শেষ, আর কিছু করার নাই, ওই সময় আল্লাহ সাহায্য করেছিলেন। আমি আর আপনাকে এ বাংলাদেশে আল্লাহ তাআলা ওই সময় সাহায্য করবেন যখন আমরা সকল কার্যক্রম শেষ করে ফেলবো। তখন আপনি এমনিতেই সুবহানাল্লাহ তাসবিহ টিপে বলবেন, আল্লাহ তোমার এই জমিন ইসলাম কায়েম করে দাও। আল্লাহ দেবে না, চেষ্টা করতে হবে কাদের?